কি গো, কোরআন কোরআনই আছে, হাদিস হাদিসে আছে, ইজমা ইজমাই আছে, কিয়াস কিয়াসি আছে। জোরে বলেন। এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি খোদাকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ বলছে, এই বান্দা শোনো, নামাজ পড়বে কিন্তু আগে নবীকে চিনো। জোরে বলেন, নামাজ পড়ো, নবীকে ভালোবাসো। আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, দিলে যদি নবীর মোহাব্বত না থাকে, এই বাবাজি মুসলমান ভাইরাও, নামাজ পড়ে কিছুই কাজে দিবে না। এখন আমার নবী বলছে, এই বান্দা উম্মত উম্মতানেরা শোনো, তোমরা নামাজ পড়ছো ভালো কথা, রোজা করছো, যাকাত দিছো ভালো কথা, কিন্তু নামাজ পড়ার আগে মসজিদের ইমামদেরকে মোহাব্বত করো। এটা জোরে বলবেন না? এই বাবা মসজিদকে করেছেন 3 তালা, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছেন, আর মসজিদের ইমামের ঘর করেছেন সিঁড়ির নিচে। হক কথা বলবো, এই চিল্লাচিল্লি করেন না ভাই। কি গো, আছে না নাই? 2 তালা 3 তালা মসজিদ করেছে বাবা, টাইলস মার্বেল বসিয়ে, ইমামের ঘর করেছে ছোট্ট পানা সিঁড়ির ঘরে। আল্লাহ বলছে, বান্দা, ওই বান্দাদের নামাজ কবুল হবে না। বাবাজি মুসলমান, তুমি আপনার কিনা 1 কোটি 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছো, ইমামের বেতন করেছো 5,000 6,000 টাকা, কি জবাব দেবা হাসরের মাঠে আল্লাহর কাছে? কি গো, ঠিক না? এখন প্রত্যেকটা জায়গা দেখা যাচ্ছে ইমামদের বাবা কোনো দাম নাই। অনেক অনেক ব্যক্তি বলছে, যার নাই গতি সে করে ইমামতি, আর গালে একটা থাপ্পড় মারতে হবে। আরে বোকা, যার আছে গতি সে করে ইমামতি। জোরে বলেন। অনুরোধ করে বলবো বাপ, 2 তালা 3 তালা মসজিদ করেন, কিন্তু ইমামের বেতন কিন্তু হাই র্যাঙ্কে রাখিয়েন। তুমি 2 তালা মসজিদে টাইলস বসাচ্ছো, মার্বেল বসেছো, এসি বসেছো, ইমামের বেতন করেছো 5,000, ঘর করেছো সিঁড়ির নিচে, আল্লাহ খুশি হবে না, বরঞ্চ নারাজ হবে, নারাজ হবে। তাই প্রত্যেকটা মুসলমানদেরকে বলতে চাই, মসজিদের ইমামের বেতন কমসে কম 12 থেকে 15,000 টাকা হওয়া দরকার আছে না নাই? কি গো, 5,000 6,000 7,000। আচ্ছা বলুন, আপনি যে এত টাকা দামের মসজিদ তৈরি করলেন, কাল হাসর মাঠে কি জবাব দিতে হবে না? কি গো, আগকালকার জামানায় ছিল মসজিদ ছিল টাটির, জি, মসজিদ ছিল কাঁচা আর মুসাল্লি ছিল পাকা, আর এখন হয়েছে মসজিদ পাকা, মুসাল্লি হয়েছে কাঁচা। ঠিক না? এখন কিছু কিছু বাবা যে কমিটি আছে ইমামদের পেছে লাগে, হক কথা বললে পরে বাবা ঝাক করে জ্বলে ওঠে। আমি আল্লাহর কাছে বলি, আপনাদেরকে বলি, শোনা, আল্লাহ বলছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জি, ইমাম না হলে পরে আপনার বাড়ি কোনো কাজ হবে না। ইমাম না হলে পরে আপনার বিটিকে কোরআন শিক্ষা দিবে কে? তাহলে ইমামের বেতন কি 5,000 হওয়ার দরকার আছে? কি গো, আমি জানি হয়তো কিছু কিছু মানুষ রাগেছেন যে ইমামের বেতন 5,000 হচ্ছে, তা আপনার কেন যায় গায়ে ব্যথা? আরে ভাই, ইমামতি আমিও করেছি একদিন, জি, কত জ্বালা কত যন্ত্রণা। 5,000 টাকা কি সংসার চলে? কি গো ভাই, চলবে? একজন বলছে যে হুজুর আপনাদের টাকা তো বরকত আছে। আমি যখন মসজিদে পড়তাম, তো বাবা একটা মসজিদে থাকতাম, আর সকালবেলায় মাদ্রাসায় ক্লাস করতে যেতাম, তো তখন বেতন ছিল বাবা যে 1500 টাকা। ক টাকা? 1500। তো একদিন কমিটি ভাই করেছে, ভাই আর 500 টাকা বাড়িয়ে দেন না, আমাদের বই খাতা কলম গেলে কিনা হবে। তো মুর সাহেব, আপনাদের টাকাতে বরকত ও অতি হবে। যখন বাবা এই কথা বলা, আমাদের ঠিক আছে, হ্যাঁ, একদিন টাইম আসবে আর ঠিক সেদিন জবাব দেব। একদিন 2 দিন 3 দিন করতে করতে বাবা সভাপতি সাহেব বলছে, মৌলভী সাহেব জুম্মার দিনে বলছে, মৌলভী সাহেব 500 টাকা নেন, আর একটু ফাতিহা করেন,
আর আমার বিটির জন্য একটু দোয়া করেন। আমার বিটি আপনার পরীক্ষা দিতে গেছে, যেন পরীক্ষা পাশ করে এবং যেন চাকরি পায়, আর চাকরির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। চিন্তা করেছেন? ইমামের বেতন 1500 আর বিটির মাইনে নেবে কত? 40,000। আমি বলছি আজ মাসিদে থাকবো, নাহলে বিদায় হবো। রুজির মালিক হচ্ছে আল্লাহ। হক কথা বলবো আর হক কথা বলে যাব। জি, কে ফাটলো করে রাখলো আমার দেখা দরকার নাই, আমি হাদিস কোরআনের কথা বলবো, এটাই হচ্ছে বাবাজি হক কথা। জোরে বলেন। তো আমি এবার দোয়া করছি, আল্লাহ মাবিন। আল্লাহ গো শফিদুর সাহেবের বেটি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ গো পরীক্ষা যেন পাস করে, তার চাকরি যেন হয়, আর তার বেতন যেন আমার মতো বেতন হয়। কিন্তু আর আগে বলছে দোয়া শেষ করে, যাই ইমাম সাহেব আপনাকে 500 টাকা আমি এমনি দিয়েছি, আপনাকে 500 টাকা দিলাম যে আপনি দোয়া করে আমার বিটির জন্য মাসে 40,000 বেতন হয়। আপনি বুঝেছেন আপনার মতন বেতন মানে আমাদের সবাদের বকবেন না। আপনি বলেছেন ইমামদের টাকাতে বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখি কতই বরকত আছে। এই বাবা, একটা বিবির শাড়ি কিনতে গেলে কমসে কম 2,000 টাকা লাগে। একটা বেটার বাবা জামা কাপড় কিনতে গেলে 2,000 টাকা লাগে। একটা বেটির জামা কিনতে গেলে কমসে কম বাবা 2,000 টাকা লাগে। তুমি ইমামকে দিচ্ছ মাসে 6,000 টাকা। ও সংসারে খাবে না, বিবির বাবা অসুখ বিসুখ দেখাবে না, নিজের শখ সাধ করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা আগে ইমামকে খুশি রাখো। আল্লাহ বলতেছে ওই মুসাল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন অনেক মুসাল্লি বলতে যোগ ইমাম সাহেব আপনি কেন মসজিদটা ঝাড়ু লাগান নাই, আপনি কেন বাথরুমটা পরিষ্কার করেন নাই, আপনি কেন পেশাবখানাটা পরিষ্কার করেন নাই। ও ভাই, এ কথা ইমামদেরকে বলতে যায় না, সঙ্গে সঙ্গে গজব পড়ে যাবে। ইমাম মানে হলো বাদশা। ইমাম যেটা বলবে প্রত্যেকটা মানুষকে মেনে চলতে হবে, এটাই বাবা ইসলামের নীতি। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? জি ঠিক। জি, তাইলে বোঝা গেল মসজিদ করেন 2 তলা অসুবিধা নাই, মসজিদ করেন 3 তলা অসুবিধা নাই, কিন্তু ইমামের বেতন হাই র্যাঙ্কে করেন, ইমামের ঘরটা সুন্দর রাখেন। যত জায়গায় জালসা যাচ্ছি রে ভাই, ইমামের ঘরে বসতে দিচ্ছে, আর এত বাবাজি খারাপ ঘরে বসতে দিচ্ছে, মনে হচ্ছে ইমামই মনে হচ্ছে গরিব। জি, এটা তো অন্তপক্ষে আপনারা ইমামদেরকে, আমি কিছুদিন আগে সাইথিয়াতে গেছিলাম, সাইথিয়াতে জালসা করতে গেলাম, তো ইমামের বাবা ঘর দেখলাম, তো কিছু কিছু গ্রাম আছে যুবক ছেলেরা কমিটির এত ইমামদেরকে মহাব্বত করে, ঘরের ভিতর ইমামের ঘরে বসতে দিলাম তো এসি, আর ঝিকঝাক করে একবার মার্বেল টাইলস বসে দিয়ে ইমাম সাহেবকে ঘর করে দিয়েছে। আমি আনন্দ হলাম, আর ওই জায়গাতে কমিটির নামও করেছে। যাক, এই গ্রামে কিছু না পারুক, ইমামকে তো ভালোবাসে, ইমামকে তো একটা এসি ঘরে ভালো ঘরে রেখেছে, নাকি বলছেন? জি, তো একটাই অনুরোধ করে বলবো, নামাজ পড়েন কিন্তু ইমামদেরকে মহাব্বত করতে হবে। যে ইমাম নাইলে পরে আপনার বাপের জানাজার নামাজ হবে না, যে ইমাম নাইলে পরে আপনার বাড়ির কোনো কাজ হবে না, যে ইমাম নাইলে পরে তার পিছনে নামাজ পড়া হবে না বাবাজি, যে ইমাম নাইলে পরে আপনি কোরআন শিখতে পারবেন না, যে ইমাম নাইলে পরে আপনি আপনার সমস্ত নামাজের নিয়ম কানুন শিখতে পারবেন না। ও বাবাজি মুসলমান, ও ভাইরা গো, তাইলে আমার নবীজি বলতেছে, ও আমার উম্মতানেরাও, তোমরা আগে ইমামদেরকে মহব্বত করো। আল্লাহর ওলিকে পাবে, আল্লাহর ওলিকে যারা পেয়ে যাবে, নবীকে পেয়ে যাবে, যারা নবীকে পেয়ে যাবে বাবাজি, তারা আল্লাহ পেয়ে যাবে, যারা আল্লাহ পেয়ে যাবে বাবাজি মুসলমান, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জি, তাই মেন কথা বুঝতে পারছেন? চলুন, এ আব্রাহা বাদশাহ একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। কবে মানতেছে বলবো? শুনতে রাজি আছেন?
জি কে কে শুনবেন একটু হাত তোলেন। কই বলছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে বলেন। যারি চেহারাতে যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে, জোরে হবে না? যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। এ বান্দাদের রাজা কে? জি, বান্দাদের রাজা হলো আমার নবী মুস্তাফা, নাকি বলছেন? জি, তাই বলতে আছে যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, জোরে বলেন। যখন বাবা 55 দিন এই আবরাহা বাদশার ঘটনা তো বললাম বাবা, নবীজি দুনিয়াতে আসতে আর 55 দিন বাকি। আর একটা ঘটনা আপনাদেরকে বাবা বলি, বাবাজি রাত দিন ঝগড়া লাগাচ্ছে, যারা বলবেন না, রাত এবং দিনে ঝগড়া লাগাচ্ছে। কেন ঝগড়া লাগাতেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই রাত দিন তোমরা ঝগড়া কিসের জন্য করতেছো বলো না, বলো না। তখন বলতেছে, বলে আল্লাহ গো, ও আল্লাহ আমার মাঝে কি নবী আসবেন না? দিন বলছে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাবেন না। রাত বলছে আল্লাহ গো আপনি কি আমার মাঝে নবীকে পাঠাবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো রাত দিন তোমরা শুনে নাও, তোমরা বলতেছো আমার মাঝে নবীকে পাঠাবে না। রাত বলছে নবী বলতেছে আমাকে নবীর মধ্যে পাঠাবে না। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আমার আল্লাহ বলছো ও রাত দিন তোমরা নবীকে কেন চাইছো? রাত বলছে আল্লাহ যদি আমার মাঝে নবীকে আগমন করান আমার সম্মানটা বেড়ে যাবে। দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবীকে পাঠান, দিন বলতেছে আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, এই রাত দিন আমার নবীর জন্য পাগল দিবানা, জোরে বলেন। আর আমরা কিছু মানুষ হইয়া নবীকে এখনো চিনতে পারলাম না। যদি নবীকে চিনতে পারতাম নামাজকে বাদ দিতাম? যদি নবীকে চিনতে পারতাম কখনো কি সুদ খেতাম? নবীকে যদি চিনতে পারতাম কখনো কি মদ খেতাম? কি গো, নবীকে যদি আমরা সঠিকভাবে চিনতে পারতাম বাপ, আমরা কখনো বাবা হারাম খাদ্য খাবার খেতাম না। আমরা এখনো তো বাবাজি সঠিক পথে রাস্তায় আসতে পারিনি। এ ঠিক কি ঠিক না? যাক, ও চাচা কোথায় গো?
আচ্ছা 1 নম্বর যান। তো বাবাজি সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন। বাবা আমার নাবি মুস্তফার বয়স যখন বাবা 10 বছর, কত বললাম 10, কোন কিতাবের মধ্যে বলছে 8, তো 8 হোক বা 10 হোক, একদিন মক্কাতে বাবা 1 মাস ধরে পানি নাই। কি নাই? পানি নাই, পানি হচ্ছে না। মক্কার সমস্ত ব্যক্তিরা বলছে কি ব্যাপার, পানি কেন হয় না? যারা দেবদেবতার পূজা করে তারা তাদের মায়ের কাছে গেছে, মা পানি দাও। পানি দেবে কি গো? দেবদেবতার কাছে গেছে, মা পানি দাও, পানি দাও, পানি দাও। একজন ব্যক্তি বলছে, বলে ওরে ভাই এই মায়ের কাছে পানি যে পাওয়া যাবে না, মেন জায়গায় যেতে হবে। বলে কোন জায়গা? বলে কাবা শরীফের যিনি হবেন মোতাওয়াল্লি, তিনি কাবা শরীফের মোতাওয়াল্লি, তিনার কাছে যদি যাও তাইলে পরে নিশ্চয়ই পানি পাওয়া যাবে। সব মক্কার বাসীরা আবু তালেবের কাছে চলে এসেছে। আবু তালেবের কাছে এসে বলছে, গো হুজুর আপনি তো এখন কাবা শরীফের মোতাওয়াল্লি, তবে এক কাজ করুন না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, দোয়া করার পরে যেন আমাদেরকে আল্লাহ যেন দুনিয়ায় পানি বর্ষণ করে। ঠিক আছে দোয়া করব, এক কাজ করো তোমরা এখন বাড়ি চলে যাও, তোমরা কালকে সকালবেলায় কাবার কাছে চলে এসো। কোথায়? কাবা শরীফের কাছে চলে এসো, তারপরে ইনশাল্লাহ কাল পানি হবে। সকাল যখন হয়ে গেল রে বাবা, আবু তালেব বলছে, বলো গো ভাতিজা, নবীজিকে বলছেন, ওগো আমার নবীজি আপনি একটু আরাম করুন, আমি একটু কাবার কাজে যাব। আমার নবী বলতেছে, চাচাও আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজা, ও দয়ার নবীজি, ও গো শিশু নবী, আপনাকে ওই জায়গাতে নিয়ে যাওয়া হবে না। বলে কেন? অনেক মানুষের চাপ হবে, অনেক মানুষের ভিড় হবে, আমি তো সে জায়গাতে দোয়া করার জন্য যাব, আমি তোমার দিকে লক্ষ্য দিব না, দোয়া করব। আমার নবীজি বলছে, চাচা চাচা আমি এক জায়গাতে বসে থাকবো, আমি কাবার দিকে হেলানা দিয়ে বসে থাকবো। চাচা গো যতক্ষণ আপনি আমাকে না ডাকবেন আমি কাবা থেকে কোনো জায়গা যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে কাবার কাছে গেলেন। কাবার কাছে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা আরাম করতেছেন। কাবার কাছে হিলানা দিয়ে বাবা যখন আরাম করা, এ সোনা মানিক আবু লাহাব বেরাদার সমস্ত মানুষদেরকে বলতেছে, এ ভাইরা তোমরা চিন্তা করো না, করো না, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, নিশ্চয় পানি বর্ষণ হবে। এদিকে আবু লাহাব বাবা হাত তুলে দিয়েছে, বাবা আল্লাহকে বলছে, আল্লাহ গো আপনি পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন। এইরকম ভাবে নিয়ে বাবা 1 ঘন্টা হয়ে যায় কোনো পানি নাই, 2 ঘন্টা হয়ে যায় কোনো পানি নাই, 3 ঘন্টা পার হয়ে গেল বাবা, মক্কাতে কোনো পানি নাই। আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আজ মক্কা শরীফের সমস্ত পূজারীরা তারা আমার চাচার কাছে পানি বর্ষণের জন্য দোয়া করতে এসেছে, আজকে যদি পানি বর্ষণ না হয় আমার চাচাকে বিশ্বাস করবে না। আমার নবীজি কি করলেন রে বাবা? শাহাদাত আঙ্গুল দিয়া আসমানে ইশারা করলেন, আল্লাহ গো পানি দাও। আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ হতে লেগেছে। কার দোয়াতে? আমার নবীজির দোয়াতে। জোরে বলেন। পানি যখন বাবা শুরু হয়ে গেল, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় রে বাবা, 7 দিন ধরে একইভাবে পানি হয়েছে। কদিন?
7 দিন ধরে একইভাবে পানি হয়েছে, কিন্তু বাবাজি মক্কার সমস্ত জমি জায়গাগুলো ফসলগুলো ডুবে ডুবে যাচ্ছে। এ বাবা, কত আপনার প্রাণীরা মারা যাচ্ছে, কত পশু পাখি মারা যাচ্ছে। আবার সমস্ত মানুষ বলতেছে চলো, যিনি পানির জন্য দোয়া করেছেন আবার তিনাকে বলবো পানি যেন আল্লাহ বন্ধ করে দেয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, মক্কা শরীফের সমস্ত মানুষেরা এসে বলছো গো আবু তালেব, আপনি আল্লাহকে বলুন যেন পানি বন্ধ করে দেয়। এ বাবা, আবু তালেব হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ আপনি পানি বন্ধ করুন, পানি বন্ধ করুন। কোন মতে বাবা পানি বন্ধ হয় না। আমার নবীজি তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে বাবা ইশারা করলেন, আল্লাহর কি কুদরাত, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন। এদিকে আমার নবী বলছে, চাচা যদি পানি না হতো তো কি করতেন? তো বলছে পানি না হলে পরে ভাতিজা তুমি তো ছিলা, অসুবিধা কিসের? ও ভাতিজা, আমার দোয়াতে পানি হয়নি, হয়েছে তোমার দোয়াতে। জোরে বলেন। আমার রহমাত লিল আলামিন, গাইবের সংবাদদাতা নবী, এই নবীকে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন। তাইলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে হবে না হবে না? জি। কবি বলতেছে, জন্ম আমারি নবী যোগে। আচ্ছা, গজাল কি পছন্দ আপনাদের? জি। যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো গজালের দিওয়ানা। জোরে বলেন। কবি বলতেছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো। জোরে বলেন। একটু জোরে হবে না? দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান। জোর হয় না? আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আদানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো। জোরে বলেন।